শবে বরাতের যথেষ্ট ফজিলত ও গুরুত্ব রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন সূরা দুখানের 25 নম্বর পারার সূরা দুখানের এক আয়াতের মধ্যে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন। এই লাইলাতুল মুবারাকা বলতে শবে বরাতকে বোঝানো হয়েছে, যদিও অধিকাংশ উলামায়ে কেরামের মতে শবে কদর, কিন্তু হযরত ইকরামা রাদিয়াল্লাহু আনহুর মতে আরও কিছু সাহাবায়ে কেরামের মতে লাইলাতুল মুবারাকা বলতে শবে বরাতকে বোঝানো হয়েছে। বিভিন্ন হাদিসের মধ্যে আল্লাহর রাসূল ইরশাদ করেন, হযরত মুআয ইবনে জবল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم يطلع الله إلى خلقه। আল্লাহ রাব্বুল আলামিন ওই রাত্রে, বরাতের রাত্রে, অর্থাৎ লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যবর্তী রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি জগতের প্রতি মনোনিবেশ করেন এবং সমস্ত সৃষ্টি জগতের সবাইকে মাফ করে দেন, কিন্তু দুই ব্যক্তি ব্যতীত, ইল্লা মুশরিকিন আও মুশাহিন, অর্থাৎ মুশরিক ছাড়া এবং হিংসুক ব্যক্তি, যার অন্তরের মধ্যে হিংসা আছে, হিংসাত্মক মনোভাবের ব্যক্তি ছাড়া এবং মুশরিক ব্যক্তি ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এটা তো শবে বরাতের পক্ষে, সপক্ষে দলিল হাদিস, আবু দাউদ শরীফের রওয়ায়াত। অন্য হাদিসের মধ্যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, এক রাত্রিতে আমি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে আমার হুজরায় না পেয়ে আমি খুঁজতে বের হলাম। খুঁজতে গিয়ে দেখলাম মদিনা শরীফের কবরস্থান, যেখানে 10,000 সাহাবে কেরাম শাহীদ, জান্নাতুল বাকি নামক কবরস্থানে আল্লাহর রসুল দুহাত তুলে আসমানের দিকে দুহাত তুলিয়া আল্লাহর দরবারে মুনাজাত করতেছেন, উম্মতের জন্য দোয়া করতেছেন, মুর্দেগানের জন্য দোয়া করতেছেন। আমি দেখে যখন ঘরে ফিরে আসলাম, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন করে আসার পর আমাকে জিজ্ঞাসা করলেন, হে আয়েশা, তুমি কি মনে করো আমি তোমার প্রতি অবিচার করেছি, আমি তোমার প্রতি জুলুম করেছি? না না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি একথার জন্য আপনাকে তালাশ করি নাই। আমি মনে করেছিলাম হয়তো আপনি কোনো বিবি মোহতরমার ঘরে চলে গেছেন, এর জন্য আমি খুঁজতে বের হয়েছিলাম। সুবহানাল্লাহ। অন্য হাদিস শরীফের মধ্যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, এক রাত্রিতে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছেন, এমন লম্বা নামাজ পড়ছেন, রুকু করলেন, সিজদায় গিয়ে এমন লম্বা সিজদা করলেন, আর সিজদার থেকে মাথা উত্তোলন করতেছেন না। আমি মনে মনে ধারণা করলাম, এমন লম্বা সিজদার কারণে আমার মনে মনে এই ধারণা হলো যে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হয়তো ইন্তেকাল করেছেন। নামাজ থেকে ফারিগ হয়ে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আমাকে জিজ্ঞাসা করলেন, আয়েশা, তুমি কি মনে করছো আমি অন্যায় করতেছি, অপরাধ করতেছি, জুলুম করতেছি? না না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে মনে ধারণা ছিল, আমার অন্তরের মধ্যে ভয় লাগলো যে হয়তো আপনি ইন্তেকাল করেছেন, কোনো নড়াচড়া পাইলাম না। এরপরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি আল্লাহ রসুলের বৃদ্ধাঙ্গুলের মধ্যে নাড়া দিলাম, পায়ের তলার মধ্যে হাত বুলালাম, হাত বুলানোর সাথে সাথে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নড়া দিয়ে উঠলেন। সুবহানাল্লাহ। যার পরে আমি বুঝতে পারলাম যে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জীবিত আছেন। এরপর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আমাকে বললেন, আয়েশা, আজকে এমন এক রাত্রি, যে রাত্রি লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যবর্তী রাত্রি, এই রাত্রি সম্পর্কে সাধারণত মানুষ গাফেল থাকে। এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি জগতের প্রতি মনোনিবেশ করেন, আর হিংসুক ব্যতীত আর মুশরিক ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এর জন্য শবে বরাতের গুরুত্ব অপরিসীম, যথেষ্ট ফজিলত রয়েছে। আরও হাদিস, অনেক হাদিস হল আছে, যে হাদিসের মধ্যে শবে বরাতের ফজিলত সম্পর্কে আলোচনা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেহেতু সামনে শবে বরাত, এই শবে বরাত আসলে ফার্সি শব্দ, আসলে হাদিসের ভাষা লাইলাতুন নিসফি মিন শাবান।
এই রাত্রি আরও নাম আছে লাইলাতুর রহমা, লাইলাতুল বারাকা, রহমতের রাত্রি, বরকতের রাত্রি। এর জন্য এই শবে বরাত উপলক্ষে, এই লাইলাতুন নিসফে মিন শাবান উপলক্ষে আমরা বেশি বাড়াবাড়িও করব না, আবার ছাড়াছাড়িও করব না। কিছু সংখ্যক মানুষ এর নিয়ে বেশি বাড়াবাড়ি করে, আবার কেউ কেউ এর একবারেও ছেড়ে দেয়। এর জন্য হাদিস দ্বারা প্রমাণিত, কোরআন দ্বারা প্রমাণিত শবে বরাতের যথেষ্ট ফজিলত রয়েছে। এর জন্য আমরা বেশি বেশি আমল করব, ইবাদতবন্দেগী করব, এমনভাবে ইবাদতবন্দেগী করব যে আল্লাহ রাব্বুল আলামিন। কারণ অন্য হাদিসের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, আলী রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كانت ليله النصف من شعبان, যখন শাবানের মধ্যবর্তী রাত্রি আসে, ফাকুমু লাইলাহা, তোমরা জাগিয়া ইবাদতবন্দেগী করো, ওয়াসুমু ইয়াওমাহা, দিনের বেলায় তোমরা রোজা রাখো, নফল রোজা। فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا فيقول, আল্লাহ রাব্বুল আলামিন শাবানের মধ্যবর্তী রাত্রি অর্থাৎ লাইলাতুন নিসফে মিন শাবান, ওই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন সন্ধ্যার সাথে সাথে যখন সূর্য ডুবে যায়, সূর্য ডুবার সাথে সাথে মাগরিবের সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে তজল্লি ফরমান। ওখানে এসে আল্লাহ রাব্বুল আলামিন আহ্বান করতে থাকেন, আল্লাহ মিন মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ, আসো কি কোনো ক্ষমা প্রার্থনাকারী, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। আল্লাহ মুস্তারজিকিন ফারজুকহু, আসনি কোনো রিজেক প্রত্যাশী, আমি তোমাদেরকে রিজেক দান করব। আল্লাহ মুবতালান ফাউআফি, আসো কি কোনো মুসিবতের মধ্যে পতিত কোনো ব্যক্তি, কোনো সমস্যায় জর্জরিত, কোনো অসুবিধার মধ্যে, আমি তোমাদেরকে যার যত সমস্যা আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে রাত্রিতে সব সমস্যা করে সমাধান করে দিব। এর জন্য আমাদের উচিত হলো যদি কেউ অসুস্থ থাকি, আল্লাহর কাছে চাওয়া, রিজেকের যদি অভাব থাকে আল্লাহর কাছে চাওয়া। আমার যার যত চাওয়া পাওয়া সব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আমি সব রাত্রিতে চাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবগুলা দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি আমল করার তৌফিক দান করুন।